হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে স্ট্যাকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইনফিক্স থেকে পোস্ট ফিক্স কিভাবে তৈরি করা যায় সেই সিমুলেশনটা আমরা স্ট্যাক ইউজ করে দেখব। সো এইখানে দেখো, আমি একটা তোমার ইনফিক্স নিয়ে নিছি। এই ইনফিক্স ইউজ করে আমরা আগে কিন্তু পোস্ট ফিক্স ইউজ করে কিভাবে ইনফিক্স বের করতে হয় এই জিনিসটা আমরা দেখছিলাম আগের ভিডিওতে। এখন এই ভিডিওতে আমরা একটু দেখি। আমাদের এইখানে দেখো, একটা স্ট্যাকের বক্স নিয়ে নিছি আর একটা আউটপুট বক্স নিছি। এই আউটপুট বক্সের মধ্যে যেটা শো করব সেটাই কিন্তু আমাদের পোস্ট ফিক্স। সো পোস্ট ফিক্স জিনিসটা আসলে কি? সো দেখো, আমরা যদি তার আগে বা মানে এটা একটা স্ট্রিং আকার আমরা একটা জিনিস বের করব, যেটাকে রিভার্স করে আবার ইনফিক্সে কনভার্ট করলে কিন্তু আমরা এরকম একটা জিনিস পেতে পারি, ঠিক আছে? সো আমরা জাস্ট আপাতত বুঝি যে পোস্ট ফিক্স আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের কিছু রুল আছে। সো দেখো, আমরা যদি এই রুল গুলো প্রথমেই দেখতে চাই, আমরা কি আলটিমেটলি এই যে ইনফিক্সটা পাচ্ছি না, এই ইনফিক্সটাও কি আমরা এখন রিড করব। এই ইনফিক্সটা যখন রিড করব, রিড করতে করতে কি পাবো? হয় আমরা অপারেন্ড পাবো, নাই আমরা অপারেটর পাবো, আর কিছু ব্র্যাকেট পাবো, ক্লোজিং এবং ওপেনিং ব্র্যাকেট। সো যদি আমরা অপারেন্ড পাই, অপারেন্ট পাইলে কি করব? অপারেন্ট পাইলে ওইটাকে আমরা আউটপুট আকারে জাস্ট শো করে দিচ্ছি। এবার আসো, এই রুলটা আমাদের গেল। আমরা যদি ওপেনিং ব্র্যাকেট পাই, ওপেনিং ব্র্যাকেট পাইলে আমরা জাস্ট স্ট্যাকে সিম্পল ভাবে পুশ করে দিব, স্ট্যাকের মধ্যে রেখে দিব। এবার যদি ক্লোজিং ব্র্যাকেট পাই, ক্লোজিং ব্র্যাকেট পাইলে আমরা খুঁজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তার কোরেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট পাচ্ছি। মানে ধরো আমাদের এই যে ক্লোজিং ব্র্যাকেট একটা পাইছি, এরই সমান ওপেনিং ব্র্যাকেট যদি না পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের স্ট্যাকের মধ্যে যা এলিমেন্ট থাকবে সব বের করে 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 আমরা দেখতে থাকবো যে আমাদের এই ওপেনিং ব্র্যাকেটটা স্ট্যাকের মধ্যে আলটিমেটলি এক্সিস্ট করে কিনা, তাই না? ঠিক আছে। সো এরপর যদি তাও না হয়, তাহলে আমাদের কি আসতে পারে? বিভিন্ন রকমের অপারেটর আসতে পারে না? সো এই অপারেটরের প্রেসিডেন্স এবার আমাদের চেক করতে হবে। সো স্ট্যাকের মধ্যে ধরো কখনো মানে যখনও কোনো কিছুই আসে নাই, যখন কোনো অপারেটর এখনো ঢোকে নাই, আমরা সিম্পল ভাবে কি করব? ওই অপারেটর গুলোকে স্ট্যাকে পুশ করে দিচ্ছি এই লাইন অনুযায়ী, যে আমাদের এখন কোনো প্রেসিডেন্স চেক করার কোনো ব্যাপার স্যাপার নাই। আমরা যা অপারেটর পাইছি স্ট্যাকের মধ্যে পুশ করে দিচ্ছি। এটা হলো আমাদের থাম্ব রুল। ওকে। এবার দেখো, যদি এমন হয় আমাদের টপে অলরেডি একটা অপারেটর আছে, আর কারেন্টলি স্ট্রিং রিড করতে করতে আমরা আর একটা অপারেটর পাইছি, এবার দুটো অপারেটর পাইলাম, আমাদের টপের একটা অপারেটর এবং কারেন্টলি স্ট্রিং রিড করতে করতে বা আমাদের ইনফিনিক্স রিড করতে করতে একটা অপারেটর পাইছি। এবার এখানে এসে আমরা চেক করব এই কন্ডিশনটা, যে আমাদের টপে যেটা ছিল এবং কারেন্টলি যেটা পাইছি, এই টপের প্রেসিডেন্স কি আমাদের কারেন্টের থেকে বড়? যদি তাই হয়, তাহলে আমরা কি করব? আমাদের টপে যেটা ছিল ওটাকে পপ করব, পপ করে আউটপুট আকারে শো করে দেব, এবং নতুন যেটাকে পাইছি সেটাকে আমাদের স্ট্রিং এর মধ্যে পুশ করে দিব। তো আমি এখানে কি লিখছি? যেটা আমার টপে ছিল ওইটাকে পপ করে আউটপুট আকারে শো করে দিচ্ছি, এবং আমাদের যেটা কারেন্ট পাচ্ছি সেটাকে কিন্তু পুশ করে দিব। ঠিক আছে? পুশ কারেন্ট। ওকে। প্রত্যেকবারই যখনই আমরা হয় যখন প্রেসিডেন্ট চেক করতে হচ্ছে তখনও পুশ করতেছি কারেন্টটাকে, আর না করা লাগলে তখনও কিন্তু আমরা পুশ করতেছি। ঠিক আছে? অনেক রুল কমপ্লিকেটেড মনে হইতে পারে, কিন্তু এই সিমুলেশনটা দেখলে তখন কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এই চারটা রুল ইউজ করে চলো এই স্ট্রিংটা এবার রিড করা শুরু করি। ঠিক আছে? আমরা প্রথমে কি পাচ্ছি? আমি এইখানে এই যে যে ওপেনিং ব্র্যাকেটটা পাইলাম। ওপেনিং ব্র্যাকেট পাওয়ার পর আমরা কি করব? এইটাকে এখন আমাদের স্ট্যাকের মধ্যে পুশ করে দিছি। ঠিক আছে? এরপর আমরা একটা অপারেন্ড পাইলাম। অপারেন্ড পাইলে ওটাকে আউটপুট আকারে শো করব, এটা আমাকে আমরা কিন্তু বলছিলাম। এরপরে আমরা কি পাইলাম? যোগ পাইলাম। যোগটা আসলে কি? যোগটা কিন্তু আমাদের একটা অপারেটর। সো অপারেটর এবার আমাদের স্ট্যাকের মধ্যে ঢুকে দেখতেছে, কারোর সাথে আমার কম্পেয়ার করার দরকার নেই, যেহেতু আমাদের টপে এখন কি একটা ওপেনিং ব্র্যাকেট আছে। ওপেনিং ব্র্যাকেট থাকার কারণে টপে আমাদের এই প্লাসটা পুশ হয়ে গেছে। এটা গেল। এবার একটা ফার্স্ট ব্র্যাকেট পাইছি, আবার আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। আবার আমরা এখন টু পাইছি, অপারেন্ড পাইলাম। অপারেন্ড পাইলে কি আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিচ্ছি। আবার আমরা একটা গুণ চিহ্ন পাচ্ছি। এবার গুণ চিহ্নটা দেখতেছি আমাদের টপে এখন ফার্স্ট ব্র্যাকেট আছে, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। গুণটাকে সিম্পলি স্ট্যাকের মধ্যে পুশ করে দাও। ডান। আবার আমরা ওপেনিং ব্র্যাকেট পাচ্ছি। ওপেনিং ব্র্যাকেট পাইলে স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। আবার আমরা কি এটা অপারেন্ড পাচ্ছি, আমরা এবার প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে? আবার আমরা কি এবার একটা ভাগ চিহ্ন পাচ্ছি। ভাগ চিহ্ন পেয়ে দেখলাম আমাদের টপে সেই ওপেনিং ব্র্যাকেটই আছে, ভাগ চিহ্নটা স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গেছে।
আচ্ছা, এবার আবার আমরা একটা অপারেন্ড পাইলাম, প্রিন্ট করে দিচ্ছি, গেল। এবার দেখতেছি কি একটা মডুলো অপারেটর পাচ্ছি বা মডুলাস পাচ্ছি। মডুলাসের সঙ্গে দেখতেছি কি এবার আমাদের টপে একটা আরেকটা অপারেটর আছে। তো এবার আমরা দেখব যে আমাদের মডুলাস অপারেটরটা কি আমাদের সরি আমাদের টপে কে ছিল, টপে তো আমাদের ভাগ ছিল, রাইট? সো এখন দেখতেছি আমাদের এই ভাগ চিহ্ন কি মডুলো অপারেটর থেকে বড় অথবা সমান। হ্যাঁ, এই কন্ডিশন তো এখন স্যাটিসফাই করতেছে। সো সেই কারণে এখন কি হবে, আমাদের এই মডুলো অপারেটর যেটা আমরা কারেন্টলি পাইছি, এই মডুলো অপারেটরটা আমাদের এই স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গেল, এবং ওই যে যে ভাগ চিহ্নটা ছিল সে এখন পপ হয়ে আমাদের এইখানে কিন্তু আউটপুট আকারে শো করবে। ঠিক আছে, কারণ এদের প্রেসিডেন্স তো সেম, আমরা জানি সেটা। ওকে, সো এরপর এটা গেল। এবার একটা অপারেন্ড পাইলাম 4 আকারে, আমরা জাস্ট আউটপুটে শো করতেছি। এবার একটা কি যোগ পাচ্ছি। এবার আমরা দেখতেছি কি যে আমাদের টপে কে ছিল, মডুলো অপারেটর বা মডুলাস, এবং ওইটা থেকে আমাদের প্লাসের আমাদের এইটা এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে, এর প্রেসিডেন্স কি এইটা থেকে বেশি। হ্যাঁ, এই কন্ডিশন তো স্যাটিসফাই করতেছে। তাহলে এখন কি হবে, এটা আমাদের পপ আউট করবে, পপ আউট করে আউটপুট আকারে শো করলো। আউটপুট আকারে শো করার পর এখন কিন্তু আমাদের প্লাসটা স্ট্যাকে পুশ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমাদের প্লাসটা গেল। ঠিক আছে, এবার আমাদের এই ওয়ান আসতেছে, ওয়ান কি একটা অপারেন্ট ছিল, ওয়ানটা সুন্দরভাবে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অন গেল। এবার গুণ চিহ্ন আসতেছে। গুণ চিহ্ন আমাদের কারেন্ট, এবং আমাদের স্ট্যাকের টপে এখন কে আছে, প্লাস আছে। সো প্লাস কি আমাদের গুণ চিহ্ন থেকে প্রেসিডেন্স বেশি না তো, আমরা তো জানি যে এই কন্ডিশন এখন স্যাটিসফাই করতেছে না। সো সেই কারণে কি হবে, আমাদের এই গুণ চিহ্ন স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের গুণ চিহ্ন পুড়ে গেল। এবার আমরা একটা ওপেনিং ব্র্যাকেট পাচ্ছি। ওপেনিং ব্র্যাকেটটা কি হবে, আমি এখান থেকে স্ট্যাকে লেখা শুরু করি। আবার ওপেনিং ব্র্যাকেট স্ট্যাকে পুশ হয়ে যাচ্ছে। ওকে, ওপেনিং ব্র্যাকেট। এবার আবার আমরা একটা অপারেন্ট পাচ্ছি। সো অপারেন্টটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা একটা গুণ চিহ্ন পেলাম। গুণ চিহ্ন পাওয়ার পরে এখানে দেখছি টপে কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই, গুণ চিহ্নটা এখানে বসে গেল। ওকে, তো গুণ চিহ্নটাও ডান। আবার একটা অপারেন্ট পাইছি, ওয়ান। সো ওয়ান আমাদের এখানে প্রিন্ট হয়ে গেল। ওকে, এখন ওয়ানও গেল। এবার আমরা একটা যোগ চিহ্ন পাচ্ছি। আমরা দেখতেছি আমাদের টপে ছিল গুণ চিহ্ন। গুণ চিহ্নের প্রেসিডেন্স কি প্লাস থেকে বড় বা সমান। হ্যাঁ, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। সো এখন এই গুণ চিহ্ন বেরোয় আসলো, এসে এখানে গুণ চিহ্ন অ্যাড হয়ে গেল। স্ট্যাকে এবার প্লাস চিহ্নটা পুশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো এবার আমাদের টু আসতেছে। টু আসলে কি আবার প্রিন্ট হয়ে যাবে, গেল। এবার দেখতেছি কি আমরা একটা ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট পাইছি। ক্লোজিং ব্র্যাকেট পাইলে কি বলছিলাম, যতক্ষণ পর্যন্ত তার কোরেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেটটা না পাই ততক্ষণ পর্যন্ত স্ট্যাকে যাই ভ্যালু থাকুক না কেন আমরা বের করে করে দেখতে থাকবো। সো আমরা প্লাস পাইলাম, প্লাস পাইলে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। আবার আমরা এখানে বের করে দিলাম। আবার দেখতেছি একটা ওপেনিং ব্র্যাকেট ফাইনালি পাইছি। তাহলে এর কোরেসপন্ডিং এই যে এইটার কোরেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট পাইলাম। তাহলে এইটাকে এবার আমরা পপ করলাম, বাট আমরা এবার আউটপুট আকারে আসলে দেখাবো না। ব্র্যাকেট গুলো আমাদের আমরা যখন পোস্ট ফিক্স লিখি তখন কিন্তু আমরা আউটপুট আকারে দেখাই না। এরপরে আমরা আবার একটা এই ক্লোজিং ব্র্যাকেট এখানে পাইছি। ক্লোজিং ব্র্যাকেট পাওয়ার পরে এই স্ট্যাক থেকে আবার আমরা সব পপ করে করে দেখতে থাকবো। তো এখানে গুণ চিহ্ন পাইলাম, গুণ চিহ্ন নিয়ে এখানে আমরা বসাই দিচ্ছি। এরপর এখানে আবার কি আসতেছে, আমাদের যোগ চিহ্ন ছিল। তো যোগ চিহ্নটা এবার আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমাদের এই যোগ চিহ্নটা গেল। আবার দেখতেছি কি এই যে ক্লোজিং ব্র্যাকেট ছিল এর কোরেসপন্ডিং আবার একটা ওপেনিং ব্র্যাকেট আমরা এবার ফাইনালি পাইছি। সো এবার স্ট্যাক থেকে ওটাকে, ওকে, তো এই ক্লোজিং ব্র্যাকেটটাও ডান। এবার এই যে আর একটা ক্লোজিং ব্র্যাকেট পেলাম, মুছে গেল। সো এইটার জন্য আবার আমরা স্ট্যাক থেকে সব পপ করে করে দেখতে থাকবো। সো এখন কি গুণ চিহ্ন পাইলাম, গুণ চিহ্নটাকে বের করে দিছি, গুণ চিহ্নটাকে বের করে নিয়ে আসলাম। আবার দেখছি কি এই যে এর কোরেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট, ওকে, পাইলাম। পাওয়ার পর আমরা দেখতেছি আমাদের ফাইনালি আর একটা
ক্লোজিং ব্র্যাকেট আছে। সো তার জন্য আমরা আবার পপ করা শুরু করলাম, প্লাস পাইলাম, প্লাস পাইলে লিখে দিচ্ছি এবং ফাইনালি দেখতেছি তার করেসপন্ডিং একটা ওপেনিং ব্র্যাকেট আছে। সো এইটাকেও আমরা এবার পপ করে দিলাম এবং এরই মাধ্যমে এর করেসপন্ডিং যে ওপেনিং ব্র্যাকেটটা ছিল সেটা পাইলাম। আমাদের স্ট্যাকটাও এখন এমটি হয়ে গেল এবং এমটি হওয়ার সাথে সাথে আমরা এখানে আউটপুট আকারে যে জিনিসটা, এইটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত পোস্টফিক্স। আমাদের এইটা ছিল ইনফিক্স, এই ইনফিক্স থেকে আমরা কিন্তু এই যে পোস্টফিক্সটা, এই যে পোস্টফিক্সটা, এইটা কিন্তু আমরা জেনারেট করতে পারলাম। ঠিক আছে? সো এইটা আবার যদি আমরা রিভার্স করি, মানে আমরা যদি এইটা থেকে আবার ইনফিক্স তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমরা এই উল্টোটাও তৈরি করতে পারবো। সো এইটা কিন্তু স্ট্যাকের সিমুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। আমরা এই রুল গুলো ফলো করলাম এবং এই রুল গুলো ফলো করে একটা স্ট্যাক ইউজ করে আমরা কিন্তু এই ইনফিক্স থেকে পোস্টফিক্স বের করা শিখলাম। ঠিক আছে? সো হোপফুলি প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করছি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আবার ওই জায়গা থেকে একটু তোমরা রিক্যাপ করো, হোপফুলি তোমরা আরেকবার দেখলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো স্ট্যাকের এই সিমুলেশন বেসড প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট ছিল। হোপফুলি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমাদের স্ট্যাক নিয়ে অথবা অন্য কোনো টপিকের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।